এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছুরি ছিনতাই থেকে শুরু করে খুনাখুনি সহ নানা অপরাধে কিশোর ও তরুণরা জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসা ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে। এলাকায় প্রভাব বিস্তারের মাধ্যমে তৈরি হচ্ছে গ্রুপ, এরপর সেখান থেকেই জন্ম নেয় কিশোর গ্যাং। সারা দেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করছে। রাজনৈতিক ছত্রছায়ায় ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। আসুন এবার নজর দেওয়া যাক সম্প্রতি ঘটা একটি ঘটনায়। মিরপুরের দুয়ারিপাড়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী নোমান আহমেদ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ কিশোর গ্রুপের হাতে মাড়ির চোয়াল ভেঙে খোয়াতে হয় একটি দাঁত। গেল মে মাসের 13 তারিখ দুপুরে মিরপুরের পশ্চিম ভাসানটেকে নোমানদের বাড়িতে থাকা আম গাছে আম পাড়তে ওঠে কয়েকজন কিশোর। এতে নোমান আম পাড়তে বাধা দিলে গালিগালাজ করে সটকে পড়ে সেই কিশোররা। এরপর নোমান স্থানীয় বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা প্রায় 10 জন কিশোর জিআই পাইপ ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে নোমানকে। মারধরের ফলে নোমানের চোয়ালের হাড় ফেটে ভেঙে যায় একটি দাঁত। এরপর অপারেশন করে বিছানাতেই ব্যথায় কাতরাতে হচ্ছে এ কিশোরকে। এ ঘটনায় নোমানের বড় ভাই বাদী হয়ে ইব্রাহিম, সাইফুল, মেহেদি ও নাইম সহ অজ্ঞাতনামা 5-6 জনের বিরুদ্ধে মিরপুরের ভাসানটেক থানায় একটি মামলা দায়ের করেন। এমন ঘটনায় হতবাক সেই কিশোরের বন্ধু ও প্রতিবেশীরা। এর আগেও সংঘবদ্ধভাবে এই কিশোররা করেছে নানা ধরনের অপরাধ। ওমান আবার কোন সময় যাবার ওই দিক গেছে এটা আর আমরা দেখিনি। পরে যে মারামারি শুরু হয়েছে, আমরা আউ আউ খাউ হইতেছে। ওমানের মা আমি আবার এখানে কিখান জান আছি হাতাই নিয়েছে যে আমার ওমানে মারলেও আগে যান জাতি জাতি ওরা মেরে ফিরে পিঠে। যখন দেখলাম যে আর কি ওকে অনেকজন মিলে মারতেছিল, আমিও ছাড়িতে গেছি ওদেরকে, আমাকেও মেরে দিচ্ছে আর কি। ওরা ওকে লাঠি দিয়ে মারতেছিল, অনেকে ইট পাটকেলও মারতেছে ওকে, মানে যা হাতে আছে আর কি তা দিয়েই মারত। জি, লম্বা লম্বা পাইপ ছিল, জিআই পাইপ ছিল, ওগুলো দিয়েও মারতেছিল ওকে। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন ভুক্তভোগীর স্বজনরা। বস্তির কিছু পোলাপান প্রায় আমাকে এইভাবে আম হয়েছে পারি ওরা জ্বালায়, মানে 4 জন 5 জন ওরা আইয়া প্রায় আম পারে। ওরা কাছে খালি হাতে মানে জিজ্ঞাসা করতে। আর আগে তো রড মট ওইগুলো আগে ওরা তো মারামারি করো, তো ওই জন্য ওই চানের উপরে ছিল বলে নাকি। ওর বাড়ি লাগলে মানে পুরো শরীরে দাগ থাকিয়ে যাবে। পরে ওই দগ মারছে চাপা মারের মধ্যে, মানে এই মাছ জামি ফাইটে গেছে, এইটা ফাইটে গেছে, দাঁত আনতে সব লড়িয়ে একটা পরে একটা দাঁত উড়ানো হয়েছে। আমি চাই সুষ্ঠু বিচার এবং সামনে যাতে এইভাবে ওরা যেন আর কেউ সাথে ব্যবহার না করে। দিয়ে পাইপ দিয়ে উল্টাপাল্টা মারামারি শুরু করে দিয়েছে। তো জানে না যে ওরা মারধর করবে। পরে ওরা অনেক খুবই আঘাত করছে। এখন চাই আমরা এটার বিচার চাই, সঠিক বিচার যাতে হয় এটাই। মামলার 12 দিন পার হলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের দাবি আসামিদের গ্রেফতারে কাজ করে যাচ্ছেন তারা। অভিযোগের এজাহারে যে উল্লেখিত বিষয়, এই বিষয়ের সত্যতা আছে। তো আমরা এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে যে এই মামলার যে তদন্তকারী উনি সহ আমরা অভিযান পরিচালনা করছি। আসামিরা পলাতক, এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তারাও গোয়িং টু বি, হয়তোবা ভবিষ্যতে কোনো গ্যাং হতে পারে। তো আমরা আশাবাদী আমরা খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করব। বা এদের পিছনে যদি মদতদাতা থাকে, তাদের পরামর্শে বা তাদের উৎসাহে বা তাদের পরোক্ষ নির্দেশনায় অনেক বড় ধরনের ইনসিডেন্ট তারা ঘটাতে পারে। সমাজে এই কিশোর গ্রুপগুলোকে প্রতিরোধ করা না গেলে এই গ্রুপ থেকে তৈরি হতে পারে বড় বড় কিশোর গ্যাং, যা একটি সমাজের জন্য হুমকি স্বরূপ বলে ধারণা করছেন সচেতন মহল। কবির চৌধুরী, জয়, মাই টিভি।